হ্যালো গাইস, আমি বং হেডেক। আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের থাম্বনেলটা দেখে তোমরা হয়তো বুঝেই গেছো যে আজকের ভিডিওর টপিকটা কি। তো হ্যাঁ, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে অতীত, পাস্ট, যেটা আমাদের প্রত্যেকের জীবনেই যেমনই হোক, সেটা কোনো মানুষকে ঘিরে, সেটা কোনো বস্তুকে ঘিরে, অথবা যেটা আমাদের প্রিয় জিনিস সেইগুলোকে ঘিরে। হ্যাঁ, অতীত এমনই একটা জিনিস যেটাকে হয়তো ভোলা যায় না। অনেকে বলে যে হ্যাঁ, হয়তো আমি ভুলেই গেছি, কিন্তু সত্যিই কি সবাই ভুলতে পারে? সত্যি এটাই যে সবাই ভুলতে পারে না। অতীত আমাদের জীবনে এমনভাবে ছেয়ে থাকে যেটা হয়তো ভোলার দরকারও নেই। কারণ অতীত যেটা, সেটা আমরা ভুল করি কি অতীতে আমরা ঠিক করি, তো সেটা আমরা প্রথমবার করেছি। আর মানুষ তো ভুল করেই তো শেখে। অবশ্য সবাই কম বেশি অতীতে ভুলই করে। তো মানুষ ভুল থেকেই তো ঠিকটা শুরু করে, তাই না? তো আজ যদি আমরা কিছু একটা ঠিক করতে পেরেছি, তো তার কারণ শুধুমাত্র একটাই: আমরা অতীতে কোনো না কোনো ভুল করেছিলাম, তার জন্য। তো আমরা আমরা অনেকেই বলে থাকি কেন সেই ভুলগুলো করতে গেলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে এটা বলা দরকার যে ভাগ্যিস আমরা অতীতে ভুলটা করেছিলাম, তাই তো আজ শুধরে আমরা ঠিকটাতে চলে এলাম। তো এইভাবেই কিছু একটা অতীতের ছাপ আমাদের বর্তমান জীবনে থেকে যায়। তো আমার কথা একটাই যে অতীতকে অতীতের মতনই রাখতে হয়। অতীত আছে, থাক না, আমরা তো বর্তমানে বাঁচছি না। তো অতীতকে যদি আমরা বর্তমানের মধ্যে ছেয়ে দিই, যদি অতীত যদি আমাদের বর্তমানে হানা দিয়ে দেয় একবার, তো না তো অতীত ভালো থাকতে পারবে, না ভবিষ্যৎ ভালো হবে। আর বর্তমান যদি ঠিক না থাকে, কোনোটাই ঠিক হয় না। তো আমাদের প্রত্যেকের জীবনের প্রবলেম এটাই। আমরা যদি বলি যে আমরা কষ্ট পাচ্ছি, আমরা আজ অতীতে বেঁচে কষ্ট পাচ্ছি, তো তার কারণ একটাই যে আমরা নিজেরাই অতীতকে এইভাবে আগলে রেখে দিয়েছি। তো সেটার কারণ কষ্টর জন্য নয়, সেটা আমাদের লাইফে এগিয়ে যেতে সাহায্য করে। আর এইগুলো থেকেই তো ধীরে ধীরে আমরা আগে এগোতে থাকি। তো হয়তো আমাদের যাদের জীবনে অতীত একজন প্রিয় মানুষ, সেই প্রিয় মানুষগুলোকে নিয়ে যাদের অতীতটা জড়িয়ে থাকে, তাদের অনেকেরই কথা যে সম্পর্কটা সত্যিই কি মিথ্যে ছিল, কিংবা আমরা অতীতে যেটা করেছিলাম সত্যিই কি খুব ভুল ছিল, এটা হওয়া কি সত্যিই খুব দরকার ছিল? হ্যাঁ, এটা হওয়া খুবই দরকার ছিল। হয়তো তখন আমরা মনে করি যে ওটা আমাদের জীবনের প্রথম প্রথম কিছু ছিল, তার জন্য অনুভূতি, আবেগ, অনেক অনেক, মানে এইগুলোতে আমাদের জীবনটা পুরো মেখে ছিল। অনুভূতি, আবেগ, কিছুটা খুনসুটি, অভিমান, রাগ, এইগুলোতে আমাদের জীবনটা মেখে ছিল। কিন্তু তখন আমরা বাস্তববাদী ছিলাম না। তো আজ আমরা বাস্তববাদী। তাই আজ হয়তো আমরা কিছুটা হলেও বুঝতে শিখেছি, না, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। যদি আমি ওই দিনকে সেই ভুলটা না করতাম, তাহলে আজ হয়তো আমি ঠিকটা করতে পারতাম না। তো এইভাবেই ম্যাক্সিমাম সম্পর্কগুলো যেগুলো অতীত হয়ে রয়ে গেছে বা অসম্পূর্ণ থেকে গেছে, প্রত্যেকটা সম্পর্কেরই কিন্তু একটা এখনো পর্যন্ত একটা রেশ বজায় আছে। তো সেই রেশের একটা যে বজায় রয়েছে জিনিসটা, সেটার কারণ কিন্তু ম্যাক্সিমাম একটা অভিমান, একটা খুনসুটি, একটা কোথাও কোনো একটা আশা রয়ে গেছে যে যদি এটা না হতো, এটাও তো হতে পারতো, যদি সে এটাও করতো। তো এই এই জিনিসটার জন্যই আমি নিজে একটি ছোট্ট, খুব বড় নয়, একটা ছোট্ট কবিতা লিখেছি। যদি তোমাদের পছন্দ হয় তো আমাকে এটা কমেন্টে জানিও। কবিতার নাম রেখেছি যদি পারতে। তো কবিতাটা শুরু করা যাক।
একবার ডেকেই তো দেখতে পারতে, সাড়া দিতাম কি না। আমি একবার বলেই তো দেখতে পারতে, শুনতাম কি না। তোমার ভালোবাসাটা মনেই রাখলে, হয়তো হারানোর ভয় ছিল। একবার প্রকাশ করেই তো দেখতে পারতে, ভালো রাখতাম কি না। তুমি কি জানো, আজও যখন চোখ রাখি দিগন্তে, তোমার বলা কথাগুলি মনে পড়ে যায় অজান্তে। সেই আমাদের প্রথম দেখা, মনে আছে তো? কিছুটা ভালোবাসা আর জমে থাকা অভিমানগুলো ছটফটিয়ে উঠেছিল। সেদিন সেদিনও বলেছিলে, কি গো, রাগ করে আছো? সেই দিনও তো ভাঙিয়েছিলে রাগটা। তবে আজ কি হলো? একবার রাগটা ভাঙাতে তো পারতে, দেখতে আবার হাতটা ধরতাম কিনা। আমি এটা ক্ষুদ্র প্রয়াস করেছি একটা, জানি না সবার কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, আবার কিছু নিয়ে। তো আর একটুখানি কথা বলে নেওয়া যাক। যাই হোক, দেখো, সবাই কিন্তু অতীতে আশা রাখে যেটা হতে পারত, কিন্তু এখন তো বর্তমানে তো আমরা সবাই তো অনেকটা এগিয়ে গেছি, তাই না? তো এমনও তো হতে পারে যে আমরা বর্তমানে যেটা করছি আমরা সেটা নিয়েই করি না, হয়তো অতীতটা আমাদের জন্য নয়, আমাদের জন্য হয়তো অতীতের থেকেও বর্তমান কিছু স্পেশাল কিছু আমাদের জন্য রেখে দিয়েছে বর্তমান। অতীতে যেটা হয়তো পেতে পারতাম না, সেটা হয়তো আমরা বর্তমানে পেতে পারি। তো যেটা যেমন আছে সেটা তেমনই থাক। যদি তেমনই হয় যে অতীত তোমার ভাগ্যেই লেখা আছে, বা তোমার হাতেই এটা, যে ওই অতীতই তোমার কাছে থাক বর্তমান হয়ে, এবং ভবিষ্যতেও থাকবে অতীত, তাহলে সেটা একদিন না একদিন চলে আসবে। যেটা যার প্রাপ্য সেটা সে পেয়েই থাকে। কিন্তু তার জন্য এত তাড়াহুড়ো কিসের দরকার? আমরা অনেককে দেখেছি যে আহ, আমিও করেছি এটা, অনেককে দেখেছি না, আমিও করেছি যে অতীতের জন্য এত কষ্ট, এত দুঃখ, এই হাত কাটা, আলটিমেট কিছু পাওয়াই যায় না। সত্যি, আমি আমি অনেক খুঁজেছি এই জিনিসগুলোর মধ্যে, আলটিমেট কিচ্ছু পাওয়া যায় না। শুধুমাত্র নিজেকে হারানো ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। যদি আমরা নিজেকে এই সবের মাঝখান থেকে যে নিজেদেরকে বের করে, যদি আমরা নিজেদেরকে খুঁজতে পারি, এই সময়গুলোকে কাজে লাগিয়ে যদি আমরা নিজেদের সেই হারানো মুহূর্তগুলো, সেই হারানো খুশিগুলোকে যদি আমরা একবার খুঁজে পেতে পারি, তাহলেও তো সেটা একটু ভালো হয়, তাই না? তো একটাই কথা বলবো, যে জীবনে ভালো থাকতে গেলে অতীতকে ভুলতেই হবে, বর্তমানকে বাঁচতে হবে, আর ভবিষ্যৎকে বাঁচার মতো করে গড়ে নিতে হবে। তবেই আর 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 একটা জিনিস জীবনকে খুব সুন্দর করে, মানুষকে না বলতে শিখতে হবে। মানুষ শুধুমাত্র অন্যের খুশির জন্য বেঁচে কিছু হয় না, আগে নিজের খুশির জন্য বাঁচতে হবে, তবেই মানুষ ভালো থাকতে পারবে। তো অনেকটা কথা বলেছি। যদি আমার কথাগুলো তোমাদের একটু কাজে লাগে, বা যদি আমার কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে, তো ভিডিওটিকে একটু লাইক করো, কমেন্ট করে দিও, জানিও যে কেমন লাগলো ভিডিওটা। আর নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের ওপর চাও সেটাও আমাকে একটু বলে দিও। আর পারলে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো। যারা আর যারা দেখবে এই অতীতকে নিয়ে কষ্টে আছে না, তাদেরকে একটু এতটুকু বলো যে বাঁচতে হবে। জীবন কারোর জন্য পড়ে থাকে না, আমাদেরকে বাঁচতে হবে। শুধু তাদেরকে নয়, নিজেদেরকে বলো আমাদেরকে বাঁচতে হবে, তাহলে জীবন অনেকটা সুন্দর হয়ে যাবে। তো যদি ভালো লাগে কথাগুলো, আমার ভিডিওগুলোও যদি তোমাদের ভালো লাগে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটি প্রেস করে অল বাটনে সেট করে রেখো, যাতে নেক্সট ভিডিওর আপডেট খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভালো লাগে আবারও বলছি, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আবার লাস্ট বলছি, প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।